এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের উপর প্রত্যেক দিন প্রত্যেক রাত 120টি রহমত নাযিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো রহমত? 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। ইয়ানজিলু হাদাল বাইতি সিদ্দুনা লিত-তাইফিন। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটা যারা তাওয়াফ করে, ওই তাওয়াফকারীদের মাঝে মাঝে 60টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেন। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন। যারা এই ঘরে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ আদায়কারীদের মাঝে 40টা রহমত বন্টন করে দেন। ওয়া 20 লিন-নাযিরিন। আর যারা এই ঘরটার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে 20টি রহমত বন্টন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সপ্তাহে আমরা আলোচনা করব মক্কাতুল মুকাররমার কি কি ফজিলত আছে, মক্কাতুল মুকাররমার মাঝে এমন কি কি দর্শনীয় জায়গা আছে। আমরা যখন উমরায় যাই বা আমরা যখন হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য যাই, এই সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পারি। ওই জায়গাগুলোতে গিয়ে আমরা কিছু ইবাদত করতে পারি, 2 রাকাত নামাজ আদায় করে আসতে পারি। সর্বপ্রথম কথা হলো, পৃথিবীর সর্বোত্তম এবং সর্বাধিক মর্যাদা সম্পন্ন শহর হলো মক্কাতুল মুকাররমা। আর মক্কা শরীফ এটা পৃথিবীর মধ্যে যেমন সর্বোত্তম জায়গা, আর মক্কা শরীফের মধ্যে সর্বোত্তম জায়গা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ শুধু মক্কা শরীফের মধ্যে নয়, তামাম পৃথিবীর ভিতরে যত ঘর আছে, যত মসজিদ আছে, এর ভিতরে সব থেকে উত্তম, সব থেকে মর্যাদাপূর্ণ ঘর, সব থেকে মর্যাদাপূর্ণ মসজিদ হলো বাইতুল্লাহ। তাহলে বাইতুল্লাহ, এই কাবা, আল্লাহ তাআলার ঘর, এই বাইতুল্লাহ শরীফের সর্বোত্তম জায়গাটি যেটি, এটি হলো কাবা। কাবাকে কাবা কেন বলা হয়? কাবাকে কাবা বলার কারণ হলো, যেহেতু এটা 4 কোণ বিশিষ্ট, আর সাথে সাথে এটি উঁচু একটি জায়গা, ঘরটা অনেক উঁচু। যেহেতু এটি 4 কোণ বিশিষ্ট এবং উঁচু, তাই এটার নাম রাখা হয়েছে কাবা। যেহেতু ওই জমানায় মানুষের ঘর থাকতো গোল গোল আকৃতির হতো, 4 কোণা বিশিষ্ট হতো না। কাবা এটা এমন একটা ব্যতিক্রম ঘর যেটা 4 কোণ বিশিষ্ট এবং অনেক উঁচু, তাই এটার নাম রাখা হয়েছে কাবা। কাবা শরীফের শুধু নাম যে বাইতুল্লাহ, বিষয়টা এমন নয়। কাবা শরীফের অনেকগুলো নাম আছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। যেমন 1 নাম্বার সূরাতুল মাইদার 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে, এটাকে আমি বাইতুল হারাম নামে অভিহিত করেছি, আর এই বাইতুল হারামকে মানুষের জন্য নিরাপত্তার জায়গা হিসাবে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে কাবা শরীফের একটা নাম কি? বাইতুল হারাম। কাবা শরীফের আরেকটা নাম হলো বায়েত। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা করেছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ইব্রাহিমের কাছে এবং ইসমাঈলের কাছে, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, যে তারা দুইজন এটা পবিত্র করবে আমার ঘরটাকে, বাইতি আমার ঘর, কাবাকে আমার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবাটা হলো আমার ঘর। কার ঘর জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এটা পবিত্র রাখবে কাদের জন্য? যারা তাওয়াফ করার জন্য আসবে, ওয়াল আকিফিন ইতিকাফ করার জন্য যারা আসবে, ওয়ার রুকআইস সুজুদ যারা রুকু সিজদা করার জন্য, নামাজ পড়ার জন্য আসবে। তাহলে কাবার নাম বাইত, বাইতি আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন আমার ঘর, এটা আল্লাহর ঘর। তাহলে বাইতুল কাবার এটার অপর একটা নাম। কাবা ঘরের আরেকটা নাম হলো বাইতুল আতীক। সূরাতুল হজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন তাদের অপরিচ্ছন্নতা এটা যাতে তারা দূর করে, ওয়ালিয়াতাওয়াফু নুযুরাহুম, এবং তাদের যে মান্যতগুলো আছে এগুলো যাতে তারা পূর্ণ করে, ওয়ালিয়াতাওয়াফু, এবং তারা যেন তাওয়াফ করতে আসে, বিল বাইতিল আতীক, প্রাচীন কাবা গৃহের, প্রাচীন কাবা ঘরের যাতে তারা তাওয়াফ করার জন্য আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বাইতুল্লাহকে নাম ধরে ডেকেছেন বাইতুল আতীক। চতুর্থ নাম্বার, কাবা ঘরের আরেকটা নাম হলো বাইতুল হারাম। সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে তোমরা অসম্মান করবা না, ওয়ালা শাহরাল হারাম, এবং সম্মানিত যে মাসগুলো আছে এগুলোকে তোমরা অসম্মান করবা না, ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ, এবং কুরবানির জন্য যে পশুগুলো নির্ধারণ করা হয়েছে এগুলোকে তোমরা অসম্মান করবা না, ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এবং বাইতুল হারাম এটা নিরাপদ একটি জায়গা, এই জায়গাটাকেও তোমরা অসম্মান করবা না। তাহলে বাইতুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বাইতুল হারাম হিসাবে এখানে সম্বোধন করলেন। 5 নাম্বার, কাবার আরেকটা নাম হলো বাইতুল মুহাররম। সূরাত ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রতিপালক, আমার বংশধর যারা আছে আল্লাহ, তারা বসবাস করেছে বিআদিন গায়রি যি যারইন, এমন একটা জায়গা যে জায়গাতে কোনো ফসল নাই, ফসলহীন একটা জায়গায়, ফসলহীন একটা জায়গা, একটা উপত্যকায় আমার পরিবার বর্গ যারা আছে, আমার বংশধর যারা আছে তারা বসবাস শুরু করেছে। ইনদা বাইতিকাল মুহাররম, জায়গাটা কিন্তু ফসলহীন, কোনো ফসল ছিল না, মরুভূমি ছিল। কিন্তু আল্লাহর কাছে বললেন, আল্লাহ জায়গাটা কিন্তু ফসলহীন, কিন্তু সেটা তোমার বাইতুল হারাম, তোমার ঘর, তোমার পবিত্র ঘরের পাশে কিন্তু জায়গাটা,
এবার তিনি দোয়া করলেন, রব্বানা লিউকিমুস সালাত, ও আমার প্রতিপালক, যারা নামাজ কায়েম করে, ফাজআল আফিদাতাম মিনান নাস, আপনি মানুষের হৃদয়গুলোকে করে দেন তাহওয়ি ইলাইহিম, তাদের দিকে ঝুঁকিয়ে দেন, মানুষের হৃদয়ের মাঝে আমার পরিবর্গদের মহব্বত তাদের অন্তরের ভিতরে ঢেলে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর এই মক্কা নগরীর মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন, ফলমূলের রিজিক তাদেরকে বাড়িয়ে দেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। তাহলে আজকের যে মক্কা নগরী এত জাঁকজমকপূর্ণ, এত ফসল, এত কিছু হয়, এগুলো কার দোয়ার ফসল? এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সবার জন্য দোয়া করেন না, বলছেন আল্লাহ যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে, আল্লাহ তাদের জন্য আপনি এটা নির্ধারণ করেন যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। কাবা শরীফের 5টা নাম আমরা জানলাম। এরপরে কাবা শরীফের কি ফজিলত আছে? মক্কা নগরী আমরা যেটাকে মক্কা হিসাবে জানি, এটার পূর্বের নাম ছিল বাক্কা। কি নাম ছিল জোরে বলেন? বাক্কা। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। বাইতুল্লাহ এটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, যেটা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, এটা কোথায় অবস্থিত? বরকতময় বাক্কা নামক শহরে এটা অবস্থিত। কোথায়? বাক্কা নামক শহরে। বাক্কা এটাই কি? মক্কা, মক্কাতুল মুকাররমা। ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের যারা আছে সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত রূপে এটাকে নির্ধারণ করেছেন। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আর একটা নিদর্শন রেখেছেন, মাকামি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেছেন, ওই পাহাড়ের ওই পাথরের উপরে দাঁড়াতেন, এক একটা করে ইট লাগাতেন, আবার পাথর নিচে নেমে যেত লিফটের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে আছে মাকাম ইব্রাহিম। এবং যারা উমরা করার জন্য গিয়েছেন, যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আজ ওই পাথরের উপরে বিদ্যমান আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে এই জায়গার একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? যারা এখানে প্রবেশ করবে তারা নিরাপদ। তারা কি? নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপর কর্তব্য হলো আল্লাহর জন্য তারা এই ঘরটাকে তারা তাওয়াফ করবে, হজ করার জন্য আসবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছে। তাহলে মানুষের জন্য এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদের আশ্রয় হিসাবে নির্ধারণ করেছেন। এটা কি শুধু তৎকালীন সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত? দাজ্জাল যখন সারা পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা ছেয়ে যাবে দাজ্জালের, তখন এই বাইতুল্লাহ এই মক্কা নগরীতে সে প্রবেশ করতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা নিরাপদ নগরী, এটা কিয়ামত পর্যন্ত থাকবে নিরাপদ নগরী। কাবা শরীফ এটি অনেক বড় একটা ফজিলতপূর্ণ একটি জায়গা। আর কাবা এটি অনেক বড় একটি ফজিলতপূর্ণ, যার উদ্দেশ্যে সফর করাটাও এটা ইবাদতের অন্তর্ভুক্ত। যদি বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 1179 নম্বর হাদিস, 89 নম্বর হাদিস,
হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, লা তুশাদ্দুর রিহাল ইলা ইলা সালাসাতি মাসাজিদ। তিনটা মসজিদ আছে যে মসজিদের জন্য সফর করে ইবাদতের উদ্দেশ্যে সফর করে তিনটা মসজিদের ফজিলত অনেক বেশি, সফর করা অনেক বড় ফজিলতের বিষয়। এমন তিনটা মসজিদ আছে। এক নাম্বার আল মসজিদুল হারাম। এক নাম্বার কি জোরে বলেন? মসজিদুল হারাম। দ্বিতীয় নাম্বার ওয়া মসজিদুর রাসূল, মসজিদুর রাসূল মসজিদ নববী। তিন নাম্বার মসজিদুল আকসা, তিন নাম্বার মসজিদুল আকসা। তাহলে এই পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ অনেক বড় দামি ফজিলতপূর্ণ ইবাদত করা যায়। এই তিনটা মসজিদের উদ্দেশ্যে সফর করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত, অনেক বড় ফজিলতের অন্তর্ভুক্ত। তাবরানী শরীফের 11,475 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের উপর প্রত্যেক দিন প্রত্যেক রাত 120টি রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো রহমত? 120টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। ইয়ানজিলু হাদাল বাইতি সিদ্দুনা লিত-তাইফিন। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটা যারা তাওয়াফ করে, ওই তাওয়াফকারীদের মাঝে 60টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দেন। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন। যারা এই ঘরে যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ আদায়কারীদের মাঝে 40টা রহমত বন্টন করে দেন। ওয়া 20 লিন-নাযিরিন। আর যারা এই ঘরটার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে 20টি রহমত বন্টন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদটা, এই আল্লাহর এই ঘরটা কতটা দামি। ইবনে মাজার 1406 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারাম এমন একটা মসজিদ, এই মসজিদে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার এক এক রাকাতের বিনিময়ে 1000 গুণ সওয়াব দান করবে। অন্যান্য মসজিদের তুলনায় 1000 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। তাহলে এটা কত বড় ফজিলতপূর্ণ একটা মসজিদ এটা। সম্মানিত হাজিরিন, তাহলে এই মক্কা নগরীতে যাওয়া বা এই যে মক্কা নগরীতে গিয়ে একটু মন খুলে ইবাদত বন্দেগী করা, এটা আমাদের দিলে চাই কিনা? জোরে বলেন। আমরা তো বয়ান এই জন্যই করি যে আপনার সাথে যাতে কোরআন হাদিসের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়। আমি বয়ানগুলো সাজাই, অনেক কষ্ট করে সাজাই, তারপরও আমি
চিন্তা করি যে মানুষের কাছে আমি সাহাবীদের নামগুলো বলবো, এই সাহাবীদের নামগুলো যাতে তাদের মুখস্থ হয়ে যায়, তাদের সাথে যাদের একটা সম্পর্ক তৈরি হয়, একটা মহব্বত তৈরি হয়, হাদিসের সাথে যাতে মানুষের একটা সম্পর্ক তৈরি হয়। এখন তো এমন একটা অবস্থা যে মানুষ এখন কিচ্ছা কাহিনী শোনার জন্য খুব, মানে মানুষের আবেগ খুব কাজ করে, কিচ্ছা কাহিনী শোনাটা মানুষের কাছে খুব প্রিয় মনে হয়। এটা এটা খুব ভালো লাগে, কোরআন হাদিসের আলোচনা মানুষের কাছে ভালো লাগে না, কিন্তু এটা আসলে আমাদের কখনোই এটা উচিত নয়। এটা বরং কোরআন হাদিসের আলোচনা করাটা এটা আমাদের জন্য খুব জরুরি। এই আলোচনাগুলো করি যাতে আপনারাও হাদিসের সাথে আপনাদের সম্পর্কটা তৈরি হয়, কোরআনের সাথে আপনাদের সম্পর্কটা তৈরি হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ যাতে করে আমিও এই মক্কা নগরী, যাতে আপনার ঘরটা আমি মন খুলে তওয়াফ করতে পারি, আপনার ঘরে মন খুলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারি। কি করবেন তো ইনশাআল্লাহ? আমরা যারা মক্কা নগরীতে আমরা যারা যাই, মক্কা নগরীতে এমন কিছু কিছু জায়গা আছে, যেমন এমন 20টি জায়গা আছে, যে জায়গাগুলো আপনি যদি কখনো যাওয়ার সুযোগ হয়, আপনি মন খুলে আপনি ওই জায়গাটায় গিয়ে আপনি নামাজ পড়ে এটা আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। তাহলে বলেন ওই জায়গাগুলো আমাদের জানার দরকার আছে কিনা, যদি বলেন। আমরা তো অনেকে যাই, দেখা যায় আমাদের মুআল্লিম যারা থাকে বা আমরা যে ট্রাভেলসের মাধ্যমে যাই, তাদের নির্দিষ্ট কিছু জায়গা ওখানে তালিকা থাকে, ওই জায়গাগুলো দেখি শেষ আমরা চলে আসি। কিন্তু এর মাঝেও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক বরকতপূর্ণ জায়গা, জায়গাগুলো আমরা অনেক সময় সেরে আছি। আমরা যাতে ছেড়ে না আসি, ওই জায়গাগুলো থেকে আমরা যাতে মাহরুম না হই, তাহলে এমন 20টি জায়গার কথা আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, আমি যদি যাই এই জায়গাগুলো তো ইনশাআল্লাহ আমি যাব এবং 2 রাকাত করে নামাজ পড়বো, কিছু দোয়া খায়ের করবো ইনশাআল্লাহ। তাহলে মক্কার যে ঐতিহাসিক জিয়ারতের স্থান আছে এমন 20টি, কয়টি জোরে বলেন? আরো আছে, মানে এর মধ্যে থেকে 20টির কথা উল্লেখ করলাম। 1 নাম্বার মসজিদুল হারাম, যেখানে আছে কাবা আছে, হজরে আসওয়াদ আছে এবং মাকাম ইব্রাহিম আছে, সাফা মারওয়া ইত্যাদি, আরো ইত্যাদি উল্লেখ আছে। 2 নাম্বার মসজিদ আয়েশা, এটি মক্কার 2য় বৃহত্তম মসজিদ এটি। তো মক্কার বসবাসকারীরা এখান থেকে ইহরাম বাঁধে, যারা মক্কায় বসবাস করেন তাদের ইহরামের সীমানা হলো মসজিদে আয়েশা। তা আপনি তো যাবেন, গেলে আপনার তৌফিক হবে, গিয়ে সেলফি তুলেন না শুধু, যে মসজিদের আয়েশা হুজুর বলছিল বয়ানে শুনছিলাম, একটা ছবি তুলে, ছবি না তুলে 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনার জন্য ফায়দা দিবে। এটা দর্শনীয় স্থানে গেলে মানুষ অনেক আনন্দিত হয়। এই জায়গা তো আপনি যাবেন যাতে আপনার ইবাদতের আগ্রহ যাবে, এমন একটা বরকতময় জায়গা, একটু ইবাদত করি, একটু জিকির আজকার করি, একটু কোরআন তেলাওয়াত করি, যাতে আপনার ভিতরে এই আগ্রহটা যাতে জাগে। 3 নাম্বার জান্নাতুল মুআল্লা, এটি একটি কবর স্থান যা জিয়ারত করা মুস্তাহাব। সমস্ত উমরাকারী যারা আছে, হজকারী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের জন্য জিয়ারত করাটা এখানে মুস্তাহাব। এখানে অনেক সাহাবীদের কবর এখানে আছে। কোথায়? জান্নাতুল মুআল্লা। অনেক তাবেঈ, অনেক বুজুর্গ, অনেক দিনদের কবর এখানে আছে। সবথেকে বড় বিষয় হলো আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরও এখানে আছে। যিনি এমন একজন মানুষ, তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যিনি ইসলামের প্রচারের জন্য তার সমস্ত ধন সম্পদ তিনি ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবদানের কথা জিন্দেগি তো মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলতে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন, তিনি গিয়ে বললেন, ওগো নবী, আপনি একজন বৃদ্ধ মহিলার জন্য আপনি কান্না করছেন কেন? আপনি কি তার থেকে উত্তম অন্য কোন বিবিকে কি আপনি পান নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, এমন কথা বলে কষ্ট তুমি কখনোই আমাদেরকে দিও না, আমাকে দিও না। তার কারণ হলো তোমরা যারা আছো এরা হলো আমার সুখের দিনের সাথী, আর খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা যিনি ছিলেন আমার দুঃখের দিনের সঙ্গী। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আনহার মহব্বত, তার প্রতি আল্লাহর নবীর এত মহব্বত ছিলেন, তাহলে আপনার কি উচিত না এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি একটু আল্লাহর নবীর যেমন দোয়া করতেন দাঁড়িয়ে, আপনি ওই জায়গাটায় দাঁড়িয়ে একটু দোয়া করবেন। এই দোয়া করাটা হলো এটা মুসলমানদের জন্য এটা মুস্তাহাব। এরপরে চতুর্থ নাম্বার, জাবালে নূর, সেই পাহাড় যেখানে হেরা গুহা অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। এই ওহী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জায়গাতে নাযিল করেছিলেন। তাহলে এই জায়গাটা সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে, এটা কত বড় একটা আনন্দদায়ক জায়গা। তাহলে এই জায়গায় গিয়ে একটু দোয়া করা দরকার আছে কিনা, জোরে বলেন। এরপরে পঞ্চম নাম্বার, যে থাউর গুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে গুহার ভিতরে ঢুকিয়েছিলেন, কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য আসছিলেন। যখন তারা ধরার জন্য আসলো, আল্লাহর নবী গুহার ভিতরে লুকালেন। লুকানোর সাথে সাথে মাকড়সা এসে ওই গুহার উপর দিয়ে তারা জাল দিয়ে সুন্দরভাবে বাসা বানিয়ে নিল। কবুতর এসে উপর একটা ডিম পেড়ে নিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহর নবীকে যে, ওগো আল্লাহর নবী, ওই তো কাফেররা চলে আসছে, আমাদেরকে এখনই ধরে ফেলবে। আল্লাহর নবী তখন কি সান্ত্বনা দিলেন, আবু বকর, এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে, জোরে বলেন, আল্লাহ। তাহলে আমাদের কত বড় একটা শিক্ষা। আমি যত বড় বিপদেই পড়ি সবসময় খেয়ালটা রাখবেন, ওই যে আল্লাহর নবী যখন বিপদে পড়ে বলেছিলেন যে আবু বকর, এখানে শুধু আমি আর তুমি না, আমার সাথে আরেকজন কে আছেন, আল্লাহ। আর আপনি যখন বিপদে পড়বেন তখন এটাই বলবেন যে এই বিপদে শুধু আমি যে আছি বিষয়টা এমন না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তাহলে এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, ওখানে গিয়ে একটু দোয়া করবেন, একটু আমল করবেন, কি বলেন, এটা পারবেন কিনা ইনশাআল্লাহ। আপনারা যদি এই জায়গাগুলোতে যান আর যদি একটু দোয়া করেন, দোয়ার একটা ভাগীদার আমিও হব। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সেই উদ্বুদ্ধ করেছি, আর আমি এটাই চাই আপনারা ইবাদত বন্দেগী করবেন। আমি একসময় দুনিয়াতে থাকবো না, কিন্তু আপনাদের ইবাদতের ফসলগুলো থেকে যাবে, আর এটা ভাগীদার আমিও হব ইনশাআল্লাহ। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেখানে বর্তমানে মক্কা মুকাররমার লাইব্রেরি যেখানে, আর এই জায়গাটা গিয়েও একটু দোয়া করা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আমরা দ্বীন পাইলাম, যার কারণে আমরা জান্নাতের পথ পাইলাম, এমন মহান মানুষ এই জায়গায় জন্মগ্রহণ করেছেন, বা কত বড় বরকতপূর্ণ জায়গা এটা। এরপরে 7 নাম্বার, জুবাইদা খাল, রানী জুবাইদা যখন তিনি 809 খ্রিস্টাব্দে তিনি হজ করার জন্য আসেন, তখন তিনি দেখতে পেলেন যে মক্কাতে অনেক পানির সংকট, চরম সংকট দেখা দিয়েছে। তখন তিনি একটি খাল খনন করার নির্দেশ দিলেন। তিনি একটি খাল খনন করলেন, আর ওই খালটার নাম রাখা হলো জুবাইদা খাল। 8 নাম্বার, মসজিদে জিন। মসজিদে জিন এমন একটা মসজিদ যে জায়গায় বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে কোরআন শুনিয়েছিলেন, জিনদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর জিনদেরকে যখন দাওয়াত দিয়েছেন, তারা এই দাওয়াত নিয়ে তাদের মাঝেও তারা দাওয়াত দিয়েছে, অনেক জিন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত দিবেন তাদেরকে, মানুষদেরকে আর জিনদেরকে। ইবাদত ফরজ মানুষদের উপরও জিনদের উপরেও। তাহলে এই মসজিদে জিন, যে জায়গায় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে কোরআন শুনিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপরে 9 নাম্বার, বেলাল বিন রাবাহ মসজিদ। যে সৌদি সরকার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটি ছিল, ওই বাড়িটিকে একটি মসজিদে পরিণত করেন, আর ওই মসজিদের নাম হলো বেলাল বিন বারাহ মসজিদ। এটি তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ঘরটা যেখানে ছিল ওখানে একটা মসজিদ হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন। তাহলে ওই জায়গা যদি আপনি পেয়ে যান, আপনি একটু শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ পড়বেন। কি বলেন, এটা পারবেন কিনা ইনশাআল্লাহ? এরপরে 10 নাম্বার, আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 টুকরা করেছিলেন। আবু জাহালকে যখন দাওয়াত দিয়েছিলেন, বলেন তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, আবু জাহাল বলেছিল, মুহাম্মদ তুমি যে সত্য নবী এটা আমরা কিভাবে এটা জানবো? বলেন তুমি কি প্রমাণ চাও? তখন বলে, ওই যে আকাশে একটা চাঁদ দেখা যায়, এটাকে যদি তুমি তোমার আঙ্গুলের ইশারা যদি 2 টুকরা করে দেখাতে পারো, তাহলে বুঝবা আসলে তুমি সত্য নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারা করতে দেরি, চাঁদ 2 টুকরা হতে আর দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল সাথে সাথে বলে উঠলো, মুহাম্মদ আমি তো কাছে, এই জন্য আমি দেখতেছি চাঁদ 2 টুকরা হয়ে আছে, কিন্তু যারা দূরের সফরে আছে তাদেরকে জিজ্ঞাসা করলে এটার প্রমাণ পাওয়া যাবে যে আসলে চাঁদ 2 টুকরো হয়েছে কিনা, তারা সঠিকটা দেখেছে কিনা। এরপরে যখন মক্কার বাহির থেকে যখন বণিক দল আসলো, মুসাফিররা যখন আসলো, তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা চাঁদকে কি অবস্থায় দেখেছো? বলে, আমরাও তো 2 টুকরো অবস্থায় দেখেছি। তখন সে বলল, মুহাম্মদ এতদিন পর্যন্ত জানতাম যে দুনিয়ার মানুষের জাদু এটা দুনিয়াতে ক্ষান্ত থাকে, কিন্তু তুমি এমন একজন জাদুকর যে তোমার জাদু দুনিয়াতে না আসমানেও চলে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুজিজা দেখিয়েছিলেন, যে মুজিজার মাধ্যমে চাঁদকে 2 টুকরো করেছিলেন, এই মসজিদের নাম কি? এটা এই পাহাড়ের নাম কি? আবু কুবাইস পাহাড়। এরপরে 11 নাম্বার, মসজিদ আল খাউফ। এটি মিনার দক্ষিণে জামরাতের কাছাকাছি। এই জায়গায় 70 জন নবী নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই জায়গাতে যদি আপনি যান, নবীরা 70 জন নবী জায়গায় নামাজ আদায় করেছেন, তাহলে আপনার কি মনে চাবে না আমিও 2 রাকাত নামাজ আদায় করি? নবীদের সুন্নাতের সাথে আমার সুন্নাতটাও মিলে যায়। এবারে 12 নাম্বার, জাবালে রহমা। এটি আরাফার ময়দানে অবস্থিত, যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুজন মিলিত হয়েছিলেন। এরপরে 13 নাম্বার, মসজিদে আল নিমরা, যেখান থেকে প্রতি বছর হজের খুতবা দেওয়া হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে বিদায়ী হজের খুতবা দিয়েছিলেন। তাহলে এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, ওখানেও কিছু ইবাদত করে নেবেন। 14 নাম্বার, মুজদালিফা, যা আল মাশার বা আল হারাম নামে পরিচিত। এরপরে 15 নাম্বার, জামরাত, যেখানে 3টি স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়, শয়তানের উপরে পাথর নিক্ষেপ করে। এরপরে 16 নাম্বার, সাইয়্যিদা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এটি প্রায় মক্কা থেকে 20 কিলোমিটার দূরে এটি। এরপরে 17 নাম্বার, মসজিদ আল হুদাইবিয়া, যেখানে হুদাইবিয়ার সন্ধি সংরক্ষিত হয়েছিল। তাহলে এই জায়গাটা, যে জায়গায় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, সন্ধির স্বাক্ষর করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, ওখানেও কিছু ইবাদত করে নেবেন। এরপরে 18 নাম্বার, আশ-শাবিকা, কবরস্থান বা জাহিলিয়াতের সময় এই জায়গাটায় তারা কন্যা শিশুদেরকে জীবিত দাফন করত এই জায়গায়, এবং এই কবরস্থানে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এই কবরস্থানে আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন মানুষের কবর যদি আপনি পেয়ে যান, তাহলে জায়গায় তার কবরটা জিয়ারত করে নেবেন। এরপরে 19 নাম্বার, তোয়াকুফ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে এসে ওই জায়গায় থামলেন এবং ওই জায়গায় আল্লাহর নবী গোসল করে নিলেন। 20 নাম্বার,
মসজিদে আল বায়াজাত, যেখানে আনসারীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি এই মক্কা নগরীতে আপনি যখন থাকবেন, মক্কাতে থাকবেন, তখন 20টি স্থানের কথা বললাম। এই জায়গাগুলোতে গেলে আপনি কিছু ইবাদত করে আসতে পারবেন। আরো অনেক জায়গা আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, যে আপনি আপনার ঘরটা তাওয়াফ না করিয়ে আপনি আমার মরণ দিয়েন না। মক্কা নগরীর কথা ইনশাআল্লাহ আমরা শুনলাম, এরপরে মদিনার ফজিলতের কথা শুনবো, যে মদিনার ভিতরে কি কি এরকমের ইবাদতের জায়গা আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই স্থানগুলো দেখার এবং এই জায়গাগুলোতে মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।